সামনে তো আইতাছে উপজেলা, একটা তো গেছে বড় নির্বাচন, গেছে না কয়দিন আগে? মনে করবেন নির্বাচনের সময় যদি দেখেন চার দোকানের সামনে বড় একটা গাড়ি আইছে, সাদা গাড়ি বা যে কোনো গাড়ি, বড় একটা গাড়ি আইছে, ওই গাড়িতে নাইমা যদি আপনার কেউ বুকে জড়ায় ধরে তাহলে বুঝবেন নির্বাচনের সময়টা আইছে, ঠিক কিনা? গাড়িটা তো নাইমা দেখবেন আপনারা সালাম দেবে একটা বড় করে, আপনারা বুকে জড়ায় ধরবো, হারায় করবো, ভাইকে তোমার পায়ে ধরে একটা ভোট দিও, ঠিক কিনা? এই পায়ে ধরলো কি মাশাআল্লাহ, কোন ইউনিয়নে কেমন, কোন এলাকা কেমন আমি জানি না, অনেক এলাকা আছে আলহামদুলিল্লাহ, ইউপি বা এমপি, হ্যাঁ মন্ত্রী তারা ভালো আছে, সমাজের খোঁজখবর রাখে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আছে। কিন্তু এমনও সমাজ আছে ওই পায়ে ধরে কোন দিন, ওই ভোটের দিন পর্যন্তই। তো এই পায়ে ধরা শেষ হইলে ভোটে যদি একবার পাশ হইতে পারে তাহলে আপনি করে পায়ে ধরে, ভোট শেষ হইলে কি করে আপনাদেরকে পায়ে ধরায়, এমন আছে না নাই? আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شوائبري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना तलवार भुकट हो के निकल मैदान यासीर तलवार भुकट हो के निकल मैदान यासीर
दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान, तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाफिज कुरान। मैं आशिक मौला हूँ मगर इश्क निराला, मैं आशिक मौला हूँ मगर इश्क निराला। ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে মাহফিলে আমন্ত্রিত মুরব্বিয়ান আযম এবং আজকে মাহফিলে আমন্ত্রিত এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ, আমার সমবয়সী ভাই এবং বন্ধুরা, পর্দার আড়ালের আমার অসংখ্য মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো সবাই? বানিয়াল যুব সংঘের উদ্যোগে একদিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে আমাকে রাখা হয়েছে। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে সহি সালামতে নেক হায়াতের সহিত আপনাদের প্রোগ্রামে আসার তৌফিক দান করেছে এবং বসার তৌফিক দান করেছে। দ্বিতীয় বক্তা আমার আগে যিনি আলোচনা করে গেছেন, অত্যন্ত চমৎকার কোরআন থেকে তাফসীর করেছেন হযরত মাওলানা আশরাফুল ইসলাম বিপ্লবী ভাই নীলফামারী। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের হায়াতের ভিতর বরকত দান করুন, সকলে বলছি আমিন। আজকের মাহফিলের তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম, পেশ ইমাম, বানিয়াল জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরকে কবুল ও মঞ্জুর করুক, সকলে বলছি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগমন করার তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের বাগানে, কোরআনের মজলিসে বসিয়ে দিয়েছেন। তাই আমরা সকলে রব্বে কারীমের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সব প্রশংসা কার? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাকদীরের মালিক কে? সব কিছুর মালিক কয়জন? আরো জোরে বলেন, সব কিছুর মালিক কয়জন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এক আল্লাহর গোলামি আমরা করব। আল্লাহ সেই তৌফিক আমাদের দান সকলে বলছি আমিন। আমি মাইকের ভাইকে বলবো, মাইকের ভাই আপনি একটু মনিটর দুটো সাউন্ড বাড়ায় দেন, এখানে খুব কম শোনা যাচ্ছে, অল্প শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু সাউন্ড দিয়ে দেন, মনিটর সাউন্ড দেন, বাড়ান, মনিটরটা ঠিক করেন। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে এনে বসিয়েছেন, আল্লাহর কাছে আজকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে এই মাহফিল থেকে আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন, সকলে বলছে আমিন। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে আমি তোমাকে সব দিয়েছি। যে মনে করছো যে যার একটা হাত নাই, যার একটা পা নাই, যার একটা চোখ নাই, তারা মনে হয় আমি এগুলো দিই নাই, ঠিক কিনা? কিন্তু না, তোমার যদি একটা হাত না থাকে, তুমি অপর ব্যক্তির দিকে তাকাও যে ব্যক্তির দুইটা হাতই নাই, ঠিক কিনা?
আমার এক হাত নাই, আরেকজনের তো আরেকজনের তো দুই হাতই নাই। তাহলে এই হাতের যে কষ্ট সে বুঝে কি বুঝে না? যার একটা চোখ নাই সে চোখের কষ্ট বুঝে, যার দুইটা পা নাই পায়ের কষ্ট বুঝে। আর আল্লাহ আপনারে আমারে কি সুন্দর করে বানাইলেন, দুইটা হাতও দিলেন, চোখ দিলেন, পা দিলেন, সব কিছু ঠিকঠাক দিয়া আল্লাহ আপনারা আমারে বানাইছেন। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর কোন নিয়ামতটা অস্বীকার করতে পারবা? অস্বীকার করার মতো ক্ষমতা আছে? কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর শুকরিয়া আদায় করে আমি ওই বান্দার নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়লেন না? শুধু দেখি সামনের লোকগুলাই কয়, পিছের লোকগুলো আর কয় না, ঠিক কিনা? তাহলে কি আল্লাহর রহমতের পিছের লোকগুলার কি আল্লাহর রহমতের দরকার নাই? আছে। সামনের লোকগুলোর দরকার আছে। তাহলে সামনের লোকগুলো থাকলে সামনের লোকগুলো বলেন, আর পিছের লোকগুলো থাকলে পিছের লোকগুলো বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন ইনশা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পায় আর শুকরিয়া আদায় করে না আমি ওই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং কঠোর আযাবে আমি ওই বান্দাকে নিক্ষেপ করব। চিৎকার মেরে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পারবেন তো ইনশাআল্লাহ? আজকে আমাদের দুনিয়া, আজকে এই দুনিয়া কি করছে? ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে কিয়ামত অনেক কাছে আগে আসছে, ঠিক কিনা? এই যে আপনি কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? ইস্তানজায়। আমি এখন কিছু কথা মানে কিছু কথা চলে আসছে, বলবো। এক জায়গায় যদি দেখে শয়তান যে মানুষ কিছু জমছে, আল্লাহ তাআলার কথা শুনবে, রাসূলের কথা শুনবে, ওই জায়গায় শয়তান এসে খোঁজাখুঁজি শুরু করে। আছে না নাই? আমগো এলাকার এই সমস্ত এলাকার বানিয়ালার এলাকার মুরব্বীদের দেখবেন চার দোকানে যায় বইব, ঠিক কিনা? চা এক কাপ লইব, খাইব আর বয়ে বয়ে টিভি দেখবো। আছে না নাই? কইবা আমরা এত কিছু বুঝি না, বাংলা ছবি লাগা, ঠিক কিনা? কইব ডিপ জল আর মান্নার মারামারি দে। হ্যাঁ, ওই জায়গায় যে 6 ঘন্টা বয়ে থাকে, কসম খোদার তাদের মনে থাকে না টাইম কোন দিক দিয়ে যাইতেছে। বয়ে বয়ে টিভি দেখবো, একটু গল্প করবো, চাপা মারবো, কাজা রোজা আছে আর কি, ঠিক কিনা? পৃথিবীর সব থেকে বড় গবেষণা কেন্দ্র কোনো সায়েন্স ল্যাব না, কোনো বিশ্ববিদ্যালয় না, সব থেকে বড় গবেষণা কেন্দ্র হলো চায়ের দোকান। সেইখানে গেলে আপনি যে কত ধরনের লোক পাইবেন এটি গুইনা গুলাইতে পারবেন না। সেইখানে গেলে উকিল পাইবেন, ঘটক পাইবেন, জজ পাইবেন, ব্যারিস্টার পাইবেন, পুলিশ পাইবেন, ভালো মানুষ পাইবেন, খারাপ মানুষ পাইবেন, সব আছে চার দোকানে। মুরব্বীর এক কাপ চাও খাবে, আবার মাঝে মাঝে একটা করে বিড়িও ধরায়। তখন আর একটুও মনে পড়ে না যে আরে কোথায় আসছি, সময় সব যাইতেছে গা, আমি কি করতেছি বসে বসে, তখন আর মন থাকে না। আর ওয়াজ মাহফিলে আসলেই শয়তান এখানে গুতায়, কয় খালাতো ভাই কি ওয়াজ শুনবা, খালাতো ভাই কি ওয়াজ শুনবে, খালাতো ভাই চলো একটু, তোমার অনেক সময় ধরে তো বসে রয়েছে নাকি, মুখটাও তিতা হয়ে গেছে, স্টেজের বাইরে একটু চিপা চাপা যায় একটা বেনসন সিগারেট খাই।
না ভুল কইলাম? আমি এই কথাগুলো বলতাম না, হঠাৎ করে মনে পড়লো যে ওয়াজ শুরু করলাম, এর ভিতরে দেখলাম একজন উঠে গেছে ঠাস করে, তখনই এবার মনে পড়ে গেছে। এই ধোকা আপনাকে আমাকে দেয় কে? আরো জোরে কোন? শয়তানের নাম দিছি আমি খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। এবার শয়তান দেখেন মানুষটা কেমনে ধোকা দেয়। বিশ্বাস করেন সারা বাংলাদেশে, সারা দুনিয়ায় সব জায়গা ঘুরে আসছেন, হাইটে আসছেন, ঘুরে আসছেন, সারাদিন গল্প গুজব করছেন, চায়ের দোকানে আড্ডা মারছেন, একটা কথাও মনে উঠে নাই আমার আম্মাজিরা বিকাল থেকে শুরু কইরা রাত্রের 12টা পর্যন্ত টিভির সামনে বইসা বইসা ওই পাশের দেশের ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখে তাদেরও একটুও মনে চায় না, আর কোনো কোথাও মনে পড়ে না, ঠিক কিনা? ভাত যে চুলায় বসায় আসছে এর তো খবরই নাই, ভাত তো পুরা ছাই হয়ে গেছে। দুধ গরম করে রাখছে, দুধ খেয়ে লাইছে বিলাইতে, মাছ ভাইয়া দিয়েছে, মাছ খেয়ে ফেলছে, বিড়ালে কুকুরে খেয়ে ফেলছে, তরকারি গরম করতে দিছে, তরকারি পুইরা ছাই হয়ে গেছে, খবর নাই। এবার আসেন, খবরটা লাগে কোন জায়গায় গেলে? খবরটা লাগে মসজিদটার ভিতরে ঢুকলে, ঠিক কিনা? নামাজটার ভিতরে দাঁড়াইলে ওয়াল্লাহি দুনিয়ার সব কথা মনে করা যায়। যে ব্যবসা করে সে খারায় খারায় চিন্তা করে, আজকে যে দোকানটা খুলে থইলা চোরে নি সব লয়ে জায়গা, হ্যাঁ? আবার হিসাব করে, আরে আজকে কত লস হইলো, লাভ হইলো, কয় টাকা বাকি দিলাম, নামাজে খারায় খারায় হিসাব করতেছে, হাসে না নাই? সত্যি কথা বলেন, যুবকদেরকে বলছি, নামাজে দাঁড়াইলে মানে এত খারাপ চিন্তা, জঘন্য চিন্তা মাথায় আসে, এটা বলার বাইরে। এমন একটা লোক বলতে পারবে না যে হুজুর আমি নামাজে খাইলে আমার মাথায় চিন্তা আসে না। এই চার দোকানে বই নেই, চিন্তাটা যাই কই, আর ওয়াজে বসলে এই চিন্তাটা আসে কই থেকে? এই চিন্তা আর কোনো জায়গা থেকে আসে না। ওই যে ওয়াজে আইসা পড়েন, উজু করেন না, পাক পবিত্র না, এবার পড়েন, শয়তানরা ঢুকে পড়ে আপনার লগে। আল্লাহ তাআলা শয়তান থেকে বাঁচার তৌফিক দান করুক। আরো জোরে পড়ছি, কমনে শেষে দিয়ে একটু, এখন একটু ক্ষমা দেন, ওয়াজ করি, ঠিক কিনা? এবার আসেন, বলতেছিলাম কি, দুনিয়া চলে যাচ্ছে কোন দিকে? শেষের দিকে, কিয়ামতের দিকে আগে যাচ্ছে। কিয়ামত আমাদের কি সন্নিকটে আসতেছে, ঠিক কিনা? এরকম কিয়ামতের বহু আলামত দেখা গেছে, ঠিক কিনা? এখন দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, আমরা কি বাঁচতে পারবো? দুনিয়ার কেউ বাঁচতে পারবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে দুনিয়া কেমনে ধ্বংস হবে শোনো না বান্দা। আল্লাহর কাছে সব কিছুর ব্যাখ্যা আল্লাহর কাছে আছে না নাই? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? আল্লাহ বলেন বান্দা দুনিয়া ধ্বংস হবে, সাথে তুমিও মরবা। দুনিয়াতে কেউ বাঁচতে আসো নাই, দুনিয়াতে কেউ থাকতে আসো নাই, দুনিয়াতে কেউ অট্টালিকা বানাইয়া জীবনের পর জীবন, যুগের পর যুগ, বছরের পর বছর বাঁচতে আসো নাই। দুনিয়া থেকে সবার একদিন বিদায় নিতে হবে, সবার একদিন হিসাবও দিতে হবে, সবার একদিন আল্লাহর কাছে যাইয়া আবার আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এবার আসেন, আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়াটা যখন ধ্বংস হবে তখন এমন অবস্থা হয়ে যাবে, মানুষগুলি পাগল হয়ে যাবে, মানুষগুলি একদিক থেকে আরেক দিক ছোটাছুটি করতে লাগবে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদেরকে ওই কিয়ামতের দিন দেখায়েন না, আল্লাহ দুনিয়া ধ্বংসের দিন আমাদেরকে দেখায়েন না। আমরা সহ্য করতে পারবো না। পারবো? জোর বলেন, পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ বলছেন আল কারিআ মাল কারিআ, ভয়ানক শব্দ, বিকট আওয়াজ। বান্দাকে বলতেছেন ওয়া মা আদরাকা মাল কারিআ, বান্দা তুমি কি জানো কি বিকট আওয়াজ, কি বিকট শব্দ? বলেন জোরে, অনেক জোরে আওয়াজ হয়, অনেক জোরে বিকট শব্দ হয়, হয় না? কোন সময় হয়? দেখবেন রাস্তা দিয়ে গাড়ি একটা যাইতেছে, ট্রাক বড়, এটা টায়ারটা পাঞ্চার হয়ে গেলে কি জোরে শব্দ হয় না? মানুষ ভয় পেয়ে যায় না সামনে থাকলে? যখন কোনো জায়গায় বোম ফুটে, বোম চিনেন তো, বোম ফুটলে কি হয়? জোরে শব্দ হয়, ঠিক কিনা? সেই শব্দে মানুষ ভয় পেয়ে যায়। শুধু টায়ার ব্লাস্ট হইলে না
বর্ষার দিন আসতেছে, বর্ষা হইলে বৃষ্টি হবে। ওই বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় আর আকাশে বিজলি চমকায়, সাথে সাথে দুনিয়াতে বিজলি চমকায়, ঠিক কিনা? এটাকে ইংলিশে বলে থান্ডারস্টর্ম। থান্ডারস্টর্ম বাংলায় বলে কি? আপনাকে বাংলায় বলে বিজলি, আর গ্রাম্য ভাষায় বলে ঠাটা। কি কয় আপনাকে এলাকায়? কি কয়? বিজলি কয়। আচ্ছা, অন্যান্য এলাকায় ঠাটাও কয়। এই বিজলি যখন চমকায় জোরে শব্দ হয়, আম্মা জিরা ডরা যায়, মানুষগুলো ডরা যায়, আর পড়তে থাকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ঠিক না? ডরা গেলে তো মানুষ দোয়া পড়া, দোয়া ইউনুস পড়া শুরু করে দেয়। এই ঠাডা যখন পড়ে তখন আওয়াজ জোরে হয় না আস্তে হয়? আল্লাহ বলেন না না, এই আওয়াজের থেকে ওই ভয়ানক আওয়াজ হবে। কেমন আওয়াজ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এমন হবে অবস্থা, মানুষগুলি যখন এই আওয়াজ হবে, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক দৌড়াদৌড়ি করতে থাকবে। কেউ ঘুমের ভিতরে থাকবে, কেউ কাজের ভিতরে থাকবে, কেউ ক্ষেত খামারিতে থাকবে, কেউ তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে, কেউ তার কর্মসংস্থানে থাকবে। এই আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া কেঁপে উঠবে আর মানুষগুলি ভয় পেয়ে যাবে। শুধু এমন না, এত কঠিন এই আওয়াজ হবে, অনেক মহিলারা 6 মাসের অন্তঃসত্ত্বা, 6 মাসের প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, ওই আওয়াজ শোনার সাথে সাথে ডেলিভারি ছাড়াই ওই বাচ্চাগুলি তাদের পেট থেকে দুনিয়ার জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন না ভয়াবহতা বোঝানোর জন্য কি বলতেছে? এত ভয়ানক হবে। আর মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। বিক্ষিপ্ত পতঙ্গ বুঝেননি? লাইট যখন কারেন্ট চলে যায়, আপনারা দেশ গ্রামে আলো জ্বালান না? কুপি জ্বালান, ল্যাম্প জ্বালান, ল্যাম্প আগুন দিয়ে সলতা দিয়ে জ্বালান। তখন দেখবেন জ্বালাইলে কিছু পোকা আছে আগুনের ভিতরে লাফ মেরে পড়ে, এদিক থেকে ডাইন দিক থেকে বাম দিক থেকে যেদিক থেকে মন চায়, দেখবেন না? এইগুলো হলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এগুলো কি পোকা বলে? উলি পোকা। উলি পোকা বলেন। এই উলি পোকা একদিক থেকে আরেক দিক আগুনের ভিতরে ঝাঁপায়া পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন এই ভয়ানক শব্দ হবে, মানুষগুলি একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক ঝাঁপায়া পড়বে। তারপরে আল্লাহ বলতেছেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ বলতেছেন ওয়াতাকুনুল জিবাল। আল্লাহ পাহাড়ের কথা বলছেন। বিশ্বের ভিতরে কত বড় বড় পাহাড় আপনারা নাম শুনছেন না? দেখছেন না? আছে না নাই? আমাদের বাংলাদেশে বড় বড় পাহাড় আছে, কংলাক পাহাড়, সাজেক ভ্যালি, তাজিংডম, আছে না নাই? এই বড় বড় পাহাড়গুলি, আহারে আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর! এই সমস্ত পাহাড়গুলি দেখলে মনটা জুড়ে যায়। আমেরিকাতে আছে আলাস্কা পর্বতমালা, বিশাল বড় পাহাড়। আর পৃথিবীর সব থেকে উচ্চ পাহাড়, পৃথিবীর সব থেকে বড় পাহাড়, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। সেটা কি? মাউন্ট এভারেস্ট। সেটা নেপালে অবস্থিত। কোথায়? নেপালে অবস্থিত। 29,000 ফুট এত উঁচা পাহাড়। চিন্তা করা যায়? 29,000 ফুট, যেই উপর দিয়ে কি যেতে পারে না, প্লেনও যেতে পারে না, হেলিকপ্টারও যেতে পারে না। সেই পাহাড়ে উঠতে যায় অনেক মানুষ মহিলা বরফ হয়ে পড়ে রয়েছে এখনো। কত উঁচা আল্লাহ পাহাড় বানাইছেন, আর কত মজবুত পাহাড় আল্লাহ বানাইছেন। আল্লাহ রাসূলের এক হাদিস আসছে, হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাহাড়গুলোকে বানিয়েছেন আমরা যেমন একটা তক্তার সাথে আরেকটা তক্তা পেরেক মেরা লাগাই, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনটাকে জমিন বানিয়েছেন আর পাহাড়গুলোকে বানিয়েছেন পেরেক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, আমি দুনিয়ার পাহাড়গুলোকে পেরেক সমূহ বানাইছি। এই পাহাড়গুলো দিয়ে দুনিয়ার জমিনটাকে পেরেক মেরে ধরে রাখছি। এত বড় বড় পাহাড় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়া তাকুনুল
করছেন একবার? একটা পাহাড় আমরা এখানে যারা আছে সবাই মিলে ধাক্কায়া 1 ইঞ্চি নড়াইতে পারবো? 1 ইঞ্চি? দেখেন, আর আমার আল্লাহ কি বলছেন, পাহাড়গুলা কি করবেন? তুলার মতো ধূলিসাৎ করে দিবেন, উড়িয়ে দিবেন, তুলার মতো উড়ে যাবে। তার মানে কি, সেই দিন কত ভয়ানক হবে এটা আল্লাহ বুঝাচ্ছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন আসমানটা ভেঙে জমিনে পড়ে যাবে। আসমান ভেঙে কি করে যাবে? থুপড়ে পড়বে, মুখ থুপড়ে পড়বে। প্রথমবার যখন সে আওয়াজ হবে, প্রথম আওয়াজের সাথে সাথে মানুষগুলি কি হবে? মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। পাহাড়গুলি কি হবে? উড়ে যাবে তুলার মতো। এবার আল্লাহ বলেন এই শব্দটা আবার দ্বিতীয়বারও হবে। কতবার? দ্বিতীয়বার যখন এই শব্দ হবে, দুনিয়ার সব মানুষগুলি মরে যাবে। আল্লাহ যা বলছেন তা সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? এবার আসেন, আল্লাহ বলে বান্দা এই আওয়াজ কিসের আওয়াজ তুমি জানো? না বান্দা তুমি জানো এই আওয়াজ হচ্ছে আমি একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছি এই আওয়াজ করার জন্য। তার নাম হচ্ছে ফেরেশতা, বলেন ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম কি করছেন? সিংহা একটা কাঁধে নিয়ে খাড়া রয়েছে, পৃথিবীটার দায়িত্বটা কাঁধে নিয়ে, ঠিক কিনা? শুধু পৃথিবী না, পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড সব দায়িত্ব নিয়ে কি করছেন? দাঁড়ায় রয়েছেন। আল্লাহ তাআলা হুকুম করবে ইসরাফিল সিংহায় ফু দে। প্রথম ফুটা দিবে, প্রথম ফুয়ের সাথে সাথে মানুষগুলি পাগল হয়ে যাবে। দ্বিতীয় ফুয়ের সাথে সাথে দুনিয়াটা কি হবে? ধ্বংস হয়ে যাবে, মানুষগুলি মরে যাবে। 3 নম্বর ফু যখন দিবে, কবর থেকে সব মানুষগুলি দাঁড়ায় যাবে। আর আমার আল্লাহ বলে আমি দুনিয়াটাকে কিয়ামতের ময়দান বানিয়ে দিব, হাসরের ময়দান বানিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাসূলের এক হাদিসে আসছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহা এত বড় হবে, দুনিয়াটা যদি ওই সিংহার ভিতরে ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা সুই যদি সমুদ্রের ভিতরে ছেড়ে দেয়, যতটুকু পরিমাণ জায়গা নেবে তার থেকেও আরো 1000 গুণ, আরো লক্ষ গুণ ছোট হবে এই পৃথিবীটা ওই সিংহার আকারে। এবার তো বোঝা যাচ্ছে যে কত ভয়ানক হবে। এবার আল্লাহ তাআলা বলছেন কিয়ামত হয়ে গেল, হাসরের ময়দান কায়েম হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এবার তোমাদের হিসাব কিতাব শুরু হয়ে যাবে। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কসম, একটা মানুষের সম্পদ মেরে খাইবেন, কারোর 1 টাকা নষ্ট করবেন, কারোর মনে 1 ফোঁটা কষ্ট দিবেন, কাউকে 1 জাররা পরিমাণ কষ্ট দিবেন, আল্লাহ তাআলা সব কিছুর হিসাব আপনা থেকে নেবে কি নেবে না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ বলছেন যার আমল বেশি থাকবে তাদের বিচার করা হবে। যার আমল বেশি থাকবে, যে আল্লাহ তাআলার জন্য ইবাদত বেশি করেছে, বন্দেগী বেশি করেছে, কোরআন যে মেনেছে, রাসূলুল্লাহকে যে মেনেছে, যার আমল বেশি থাকবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করব। এই জন্য আল্লাহ বলেছেন ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ। আমি তাই কোথায় রাখবো? জান্নাতে রাখবো। জান্নাতে যাইতে চাই কারা কারা? দিলে হাত রাখবো, আল্লাহু আকবার। হাত আর উঁচা করেন, আল্লাহু আকবার। কেউ তো জাহান্নামে যেতে চায় না, সত্যি জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? আয় আল্লাহ হাতগুলো নাড়া দেন। আয় আল্লাহ এই যে আমাদের হাতগুলো নাড়া দিচ্ছি, তুমি দেখতেছো, এই হাতের উসিলা করে আল্লাহ আজকে যারা যারা হাত রয়েছে সকলের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আর সকলকে তুমি জান্নাতের ফিরদাউস আল্লাহ তুমি নসিব করে দাও। হাত নামান। আয় আল্লাহ আমাদের কবুল করুক। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আমরা তো গুনাহগার, ঠিক কিনা? যেই গুনাহ, আল্লাহু আকবার, যেই গুনাহ আমরা করছি, আপনারা করছেন, আমরা করছি, এই পরিমাণ গুনাহ যদি আমরা নিয়ে কবরে যাই, কবরের আযাব ছাড়া আমাদের উপায় হবে? কথাবার্তা বলবো না, কথা বলবো না, কেউ কথা বলবে না। আমার ফোনটা দেন তো। এবার কি করবেন বলেন? আমল বেশি করতে হবে। আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি কি করবে? সুন্নতের উপর জিন্দেগি চালনা করবে, আল্লাহর রাসূলের জন্য যার মহব্বত থাকবে, ওই সমস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সুপারিশও করবেন। আল্লাহর কাছে বলবেন না? বলবে কি বলবে না? বলবে। আচ্ছা, আদম আলাইহিস সালাম কি বলবে?
নফসি নফসি। নূহ আলাইহিস সালাম কি বলবে? নফসি নফসি। আর সব নবীরা ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিহুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, মূসা কালিমুল্লাহ নফসি নফসি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতি উম্মতি। সেদিন শাফায়াত পাওয়া যাবে, সেদিন আল্লাহ রাসূলের সুপারিশ পাওয়া যাবে, ঠিক কিনা? আর আমাদের গুনাহ, আহারে এত পরিমাণের গুনাহ আমরা করি। ইস, এই গুনাহ যদি আল্লাহ আপনার আমার কপালে লিখে দিত, তাহলে আমাদের অবস্থাটা কি হইতো বলেন? যে সুদ খাইতো তার কপালে কি লেখা থাকতো? সুদখোর। যে জেনা করতো তার কপালে কি লেখা থাকতো? জেনাখোর। যে নামাজ না পড়তো তার কপালে কি? বেনামাজি। এত পরিমাণের গুনাহ আমরা করেছি, যে গুনার কোনো হিসাব আল্লাহর কাছে আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে কি করুক? হেফাজত করুক। সকলে বলছি আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা গুনাহ বেশি করবে তার জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। যেই বান্দার কি থাকবে? গুনাহ বেশি থাকবে, আমি ওই বান্দার হিসাব নিকাশ করার পরে তারে আমি জাহান্নামে নিক্ষিপ্ত করবো। কিসে? ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা জানো হাবিয়া কি? হাবিয়া কি তোমরা জানো? বান্দা বলবে না, আল্লাহ জানি না। আল্লাহ বলবেন নারুন হামিয়া। হাবিয়া এমন একটা দোজখ, যেই দোজখটা হবে বিশাল বড় একটা গর্ত। ওই গর্তর নিচে আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। আল্লাহ বলেন, আমি ওই সমস্ত বান্দাদেরকে এই হাবিয়া নামক দোজখের ভিতরে নিক্ষেপ করব। আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এই যে দেখেন আমাদের সমাজ কোথায় চলে যাচ্ছে বলেন তো? অধঃপতনের দিকে। আর আমাদের সমাজ এখন লিপ্ত হয়েছে বেহাইয়া বনায়, ঠিক কিনা? কালকে গেছে না একটা কুত্তা মারা দিবস? হ্যাঁ, কয়দিন ধরে বলতেছি এই কুত্তা মারা দিবসের। আমি তো নাম দিছি বিশ্ব লুচ্চা দিবস। এটা হইলো লুচ্চাদের দিন গেছে কালকে, ঠিক কিনা? ছি, আমি চিন্তা করি এই যে আপনারা এরকম ভাবে এই আপনাদের ছেলেমেয়েরা, যুবক ভাইরা, বেশি করে মুরব্বীরা তৈরি বুঝেও না। এই যে যুবক ভাইরা এই যে 14 ফেব্রুয়ারি নামে বিশ্ব ভালোবাসা দিবসের নামে যে লুচ্চামিতে লিপ্ত হয়ে যায়, এই গুনার হিসাব কিভাবে দিবেন বলেন তো? আপনি একদিনের আনন্দের জন্য, একদিনের ফুর্তির জন্য জিনা করে ফেলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করবেন? কখনো না। আর বাংলাদেশটা বইরা গেছে বেহাইয়াদের দিয়া, ঠিক কিনা? এই যে যুবক ছেলেগুলি, এদের কথা তো কিছু বলার মতো নাই। নাম দিস, নামে হইলো স্কুলে পড়ে, কলেজে পড়ে, নাকি ইউনিভার্সিটি পড়াইলো নামে, কিন্তু কামে কি করে? পার্কে যায় ঘুরে, ঠিক কিনা? চুলের কাটিং মাশাআল্লাহ। আমার কথা হই না কটা চুলের ভিতরে এমন করতেছে, যদি খারাই না নামাইতেছে, নামাই হুজুরে ধরবো আম করে। এখন দেখা যাইতেছে তো হেন্দা তো কয়েকটারই দেখতেছি বোমা চুল। হেন্দাও নাই, পিছনেও নাই, সাইডেও নাই, এই মাঝখান দিয়ে এত বড় বড়। এটার নাম কি? কি কাটিং? রাতা কাটিং। নাম কি? রাতা কাটিং। আমি তো আচ্ছা যাক, ভালো কাটিং। এখন রাতা কাটিং যে দিচ্ছেন আপনারা, এরা কি নবীর আদর্শ বলেন? সাহাবীদের আদর্শ? আলেমুল আমাদের আদর্শ বলেন? নবীর আদর্শ কি? বাবরে চুল। নবীর আদর্শ টাকলো থাকতে হবে, মাথা চুল একটাও থাকবে না, ঠিক না? আর এমন চুল থাকতে হবে যেই চুল চিমটে দিয়ে না ধরা যায়। রাসূলুল্লাহর যেই চুল ছিল সেই চুল ছিল বাবরি চুল। বাবরি চুল রাখতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো। কি বলবো, এই যুবকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার মূল একটা কারণ হইলো, এটা কি নাম কি? মোবাইল। এই নষ্ট হওয়ার আরেকটা কারণের নাম কি? মোবাইল। যুবক ভাইরা, মোবাইলের ভিতরে ফেসবুক আছে নি? আছে? যদি ফেসবুকে একটু চালাইতে দেখে সুন্দরী একটা মাইয়া,
হ্যাঁ সুন্দর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় দেয়, আছে না নাই? ইমোর ভিতরে যদি দেখে একটা মহিলার ছবি দেওয়া, তাহলে ভিডিও কল মারতে চায়, ঠিক কিনা? যুবকগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, আর মহিলাগুলো তার বেশি ধ্বংস হচ্ছে। তাদের কথা না বললেই নয়, মা বোনদের ভিতরে পরকীয়া সবচেয়ে বেশি, ঠিক কিনা? এই যে সমাজটা আমাদের অধঃপতনের দিকে যাচ্ছে, যুবকরা বেহাইয়া হয়ে যাচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কয়েকদিন আগে দেখছি, কয়েকদিন ধরে চলতেছে, সেরি একটা মনে হয় পিচ্ছি, কত বছর হবে কে জানে, বুড়া একবার 62 বছর বয়স, খন্দকার মোস্তাক, বিয়ে করছে একটা কত বছর, 17 বছর না 18 বছর করতে পারেন, এটার নাম তিশা, নামটা না কয়ে পারলাম না, ঠিক আছে? মানে জ্বালাতনে শেষ হয়ে যেতেছে, টিভিতেও, ফেসবুকেও, ইউটিউবেও, সব জায়গায় এখন তারা। আচ্ছা ঠিক আছে, বড়ার বয়স কত? 62 বছর। সেরি তো মনে হয় যে বেশি বয়সটা, ছোট। সেরি বেড়া নাতির বয়সও না, নাতির থেকে ছোট, ঠিক কিনা? আচ্ছা বিয়ে করছেন, এটাতে কোনো সমস্যা নেই, সমস্যা আছে? এখন তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনি বুড়া বেড়া হয়ে দাদার বয়সী সেরির কেমন বিয়ে করলেন, বা ইসলামে যেটা জায়েজ আছে, হ্যাঁ মানে এখন তো ইসলামটা ধরতে হইব, ইসলামের নাম বেচতে হইব। বলতেছে কয়েকদিন আগে শুনছি খন্দকার মোস্তাক বলতেছে যে সৌদি আরবে তুই 80 বছরে বুড়াই দিই 15 বছরের ছেলের বিয়ে কর, তখন সমস্যা হয় না, আর আমরা বিয়ে করলে সমস্যা হয়। আরে লুচ্চা, 80 বছরের বেড়া যদি 15 বছরের ছেলের বিয়ে করো, তাও তো পর্দায় রায়, তুই তো রাস্তায় দিয়ে দেখাইতেছিস। আর ওই সেরি এই বুড়া বেটার ভিতরে কি দেখলো আল্লাহ ভালো জানে, কে লিগাই বুড়া বেটার বিয়ে করলো আল্লাহ ভালো জানে, এদের টাকা ছাড়া আর কোনো কিচ্ছু না। নেই রে আমার তানোরে কি যুবকের অভাব আছে? আমার তানোর যুবকেরা শিয়ান হয়ে গেছে, 20 বছর 22 বছর বয়স, বাপের বিয়ার কথা কইতে পারে না, আর এই বুড়া বুড়া কাকারা এত ছোট ছোট মাইয়া কই পায় আল্লাহ ভালো জানে। তানোর যুবকদের কি চেহারা দেখতে শুনতে কম সুন্দর? হ্যাঁ, তার কি দেখে বিয়া বসলো? কিসের জন্য? ভাই যে টাকা পয়সা সব হইলো ফুলুস, এই টাকা পয়সা দেখে বিয়া বসে। আমার কথা হচ্ছে আবার বিয়া তো বসছে, এটা নিয়ে আবার বইও লাগছে। এই সমস্ত বেহাইয়াপনা, এই সমস্ত নগ্নতা, এই সমস্ত বেহাইয়াপনা, এই বই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। যুবক পোলাপান থেকে বুড়া বাটারা যায় বিয়া করছে, তাই আমার এই যে যুবক বাইরে কি দোষ করছিল কোনো কিছু? হ্যাঁ, কোন বয়স হয়ে গেছে বিয়ার, কামাই রুজি করো না, বাপের কাছে ডরেও হইতে পারো না, যাবা বিয়া করুন, ঠিক কিনা? ইনশাল্লাহ হবে কি হবে না? হবে, অপেক্ষা করতে হবে। এখন কি জানে বুড়া বেটা কি দেখছে, জোয়ান মেয়েরা আল্লাহ ভালো জানে। বুড়া বেটা বিয়া করছে ভালো কথা, ইসলামে জায়েজ আছে, কি হুজুর প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ আছে, এগুলো মাসলা আছে, জায়েজ আছে, কিন্তু আপনি বুড়া বেটা ধরবেন কে লিখে যায়? আর ধরছেন ভালো কথা, আপনি রাস্তায় আপনার বউ নিয়ে ঘুরবেন কেন? বিয়ে করছেন ভালো কথা, নিয়ে আপনার বউ আপনি বাসায় রাখেন, এইগুলো আর কিচ্ছুই না, কোনো প্রেম ভালোবাসা না। ওই বুড়া দেখছে ছোট মাইয়া, আর ছোট মাইয়া দেখছে বুড়ার টাকা, এই জন্য কি করছে? বিয়ে করছে ভালো কথা, করো ভালো কাজ, মানুষের কেন তোমরা অশান্তি দিচ্ছ? আর এই সমস্ত বই মেলা যায় পবিত্র একটা জায়গাকে শুধু এরা না, যত অশ্লীলতা সব বাংলাদেশে চলতেছে। এখন তো আবার আসছে শরীফ থেকে শরীফা, আছে না নাই? 7-এর বইয়ে লিখছে আমাদের শিক্ষা ব্যবস্থায় শরীফ থেকে শরীফা। শুনেন, আজকে আপনাদের সব ধারণা ভেঙে দেওয়া যাবে ইনশাআল্লাহ। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সমাজে হিজড়া আছে না নাই? দেখেন ভাই, হিজড়া এক জিনিস, ট্রান্সজেন্ডার আরেক জিনিস। হিজড়া বুঝেন? হিজড়া কেন হয় বলতে পারবেন? আজ পর্যন্ত বিজ্ঞানও বলতে পারে নাই মানুষ হিজড়া কেন জন্ম নেয়, ঠিক কিনা? তাহলে যেটা বিজ্ঞান বলতে পারে নাই, সেটা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? জানতে হবে, না পড়লে করতে জানবেন, বুঝবেন না তো না। হিজড়া কেন হয় হাদিসে আসছে, আমি আপনাদের শোনাচ্ছি ইনশাআল্লাহ। হিজড়া যারা আছে, এবার বলি, হিজড়া যারা আছে তারা আমাদের সমাজের একটা অংশ। আর হিজড়াদেরকে আমরা কি করি না, নিচু চোখে দেখি না। নিচু চোখে দেখি? আল্লাহ বলেন, আল্লাহ রাসূলও বলেছেন, যদি কোনো হিজড়া সে যদি পুরুষ হয় বা নারীও হয়, যদি সে পুরুষ হয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ঈমান ঠিক রাখে, মানুষের সাথে ভালো ব্যবহার ভালো আচরণ করে, 10টা মুসলমান যেমনি চলে সে যদি তেমনি চলে, আমার আল্লাহ বলে হিজড়াকেও আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আমাদের হিজড়াদের যে একটা দোষ, তারা ওই যে বাড়িতে আইসা মানুষের সাথে বিরক্ত করে মানুষকে, ঠিক কিনা? হাতে তালি দিয়া খারাপ ব্যবহার কইরা, মুখের ভাষা খারাপ কইরা বিরক্ত করে, আছে না নাই? কালকে এক মাহফিলে বলতেছে, এক মুরব্বী কইছে, হুজুর হিজড়ারা ছোট ছোট বাচ্চা হলে জায়গা,
মানে বাচ্চাদেরকে নিয়ে কি করে ভয় দেখায় আম্মা আব্বার, এটাও তো ঠিক না। আপনাদের এলাকা হয় এমন? হ্যাঁ, ছোট ছোট বাচ্চা পাইলে এগুলো খুলে নিয়ে কয় দিব না 5,000 টাকা দে। কি করো 5,000 টাকা দিন, নাহলে বাচ্চা দিব না। আছে না নাই? হিজড়া যারা আছেন তারাও মানুষ, তাদেরও সমাজে জায়গা আছে, ইসলামেও হিজড়াদের জায়গা আছে। কিন্তু হিজড়া যদি পুরুষ মানুষ হয়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর দ্বীনের পথে চলবে, রাসূলের জিন্দেগি মতো চলবে, আল্লাহ বলে হিজড়াদেরকেও আমি জান্নাত দিব। তাই হিজড়ারাও আমাদের সমাজের মানুষ। যদি তাদেরকে আমরা ঘৃণাই করতাম, আরেকটু হইলে রংপুরে এক হিজড়া পাশ করে ফেলতে হয়েছিল। নির্বাচনে হারাইছিল না এক হিজড়া রংপুরে, হ্যাঁ, জিএম কাদের সাথে মনে হয়। সেই হিজড়া 22,000 ভোট পাইছে। কয় হাজার? 22,000। সারা বাংলাদেশে হিজড়াদের ভোট আছে মাত্র কত জানেন? 850টা, 850-900 ভোট। সেইখানে হিজড়া 22,000 ভোট পাইছে। কি সব হিজড়ারা তারা ভোট দিছে? না, আপনার আমার মতো জনগণও দিছে, পুরুষরাও দিছে। তার মানে কি হিজড়াদের এই সমাজে জায়গা আছে না নাই? কিন্তু তারা হিজড়ারা, ট্রান্সজেন্ডাররা অনেক খারাপ। হিজড়া কেন জন্ম নেয় এটা তো জানলেন না? হিজড়া কেন জন্ম নেয়? হাদিসের ভিতরে আসছে হিজড়া কেন জন্ম নেয়, হিজড়া কেন হয়। এই হাদিস আসছে, এই হাদিস যখন কিভাবে আসছে আপনারা শুনেন। এই হাদিসটা হচ্ছে সুনানে তিরমিজির হাদিস, বুখারী শরীফেও আছে। বুখারী শরীফের একটা আরবি গ্রন্থ আছে, তার নাম হলো মিফতাহুল বারী। ইবনে হাজার আসকালানী লিখেছেন। ইবনে হাজার আসকালানী লেখেন, যখন একটা পুরুষ একটা নারী তারা তাদের কিছু টাইম স্পেন্ড করার জন্য, তারা যখন তাদের কিছু সময় অতিবাহিত করার জন্য একসাথে হয়, ওই সময় তাদের উচিত প্রথমে উজু করে নেওয়া, আর তারপরে শয়তানকে খেদানোর জন্য দোয়া পড়া। শয়তান খেদানোর জন্য দোয়া পড়তে বলেছেন। শয়তান খেদানোর দোয়া আছে না নাই? আসেনি? আছে, বলেন। শয়তান খেদানোর দোয়া আপনার জন্য নেবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহর কাছে দোয়া পড়ে নেবেন যখন তারা নিজেদের কিছু পার্সোনাল সময় অতিবাহিত করার জন্য একসাথে হয়। আর তখন ওযুও যদি না করে, এই দোয়াও যদি না পড়ে, ওই পুরুষের লিঙ্গের সাথে শয়তান কাগজের মতো পেঁচিয়ে যায়। ওই স্বামী তার স্ত্রীর সাথে যা যা করে, ওই শয়তানও তাই করে। ওই স্বামীর বীর্য যখন স্ত্রীর পেটের ভিতরে প্রবেশ করে, ওই বীর্যর সাথে শয়তানের দেহের একটা অংশ প্রবেশ করে। আর ওইখান থেকেই যেই বাচ্চাটা জন্ম নেয়, সেই বাচ্চাটাই দুনিয়াতে হিজড়া হিসাবে জন্ম নেয়। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন কোরআন কি সুন্দর ব্যাখ্যা দিছে। এই ব্যাখ্যা আছে বিজ্ঞানে, সারা জীবন বিজ্ঞানীরা দিতে পারে নাই মানুষ কেন হিজড়া হয়, কিন্তু কোরআন এবং হাদিস 1400 বছর আগে এই ব্যাখ্যা দিয়ে রাখছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে সন্তান যে হিজড়া হয়, এটা দোষ আম্মা আব্বার আছে না নাই? কিছু দোষ বাবা মারও আছে। এই জন্য সন্তান হিজড়া হয়। কিন্তু আমি তো আগেই বলেছি, হিজড়ারা আমাদের সমাজের অংশ। তাদেরকে আমরা ছোট করে দেখি না, দেখি তারা আমাদের সমাজের অংশ। তারা যদি ভালো হয়ে চলে, নামাজ পড়ে, ভালোভাবে মানুষের সাথে আচরণ করে, ব্যবহার করে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবে, আল্লাহ বলেছেন। কিন্তু ট্রান্সজেন্ডার কি? ট্রান্সজেন্ডারটা কি এবার আসেন। ট্রান্সজেন্ডার হয় 3 পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? ট্রান্সজেন্ডাররা কয় পদ্ধতিতে ট্রান্সজেন্ডার হয়? নাউজুবিল্লাহ, যেগুলো ট্রান্সজেন্ডার নিজেদের গোপন অঙ্গ যায় কেটে ফেলে বিদেশ যায়। নাউজুবিল্লাহ পড়বেন না? যারা পুরুষ, তাদের পুরুষত্ব শেষ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আজকে এই ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন করতে যাচ্ছে, আছে না নাই? বলে আছে না নাই? ট্রান্সজেন্ডার হওয়ার 1 নম্বর পদ্ধতি, বিদেশে গিয়ে তারা ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে হরমোন নেয়। যারা শিক্ষিত আছেন তারা বুঝবেন। একটা পুরুষের শরীরে কিসের হরমোন আছে? স্বাভাবিক পুরুষের হরমোন আছে। তারা বিদেশ যায় তাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে কিসের হরমোন নেয়? নারীদের হরমোন নেয়। আর নারীরা যায় কি করে? পুরুষদের হরমোন নেয়। 2 নাম্বার, তারা কি করে? তারা পোশাক আশাক ও অঙ্গভঙ্গি, যারা পুরুষ তারা নারীদের মতো করে ফেলে, যারা নারী তারা পুরুষদের মতো করে ফেলে। 3 নাম্বারে, তারা নিজের মন থেকে নিজেকে নারী মনে করে পুরুষেরা, আর নারীরা নিজেদেরকে পুরুষ মনে করে। নাউজুবিল্লাহ। এই ট্রান্সজেন্ডাররা বাংলাদেশে হোমোসেক্সুয়ালিটি স্থাপনা করতে চায়। এই জন্য তারা মোবাইলে, আপনারা যেমন ফেসবুক চালান, ইমো চালান, হোয়াটসঅ্যাপ চালান, এইরকম তারা একটা অ্যাপও বাইর করছে, জানেন কি না? দ্বিতীয়ত, এই ট্রান্সজেন্ডাররা বাংলাদেশে সমকামিতা প্রতিষ্ঠা
একজন পুরুষের স্বাভাবিক কার প্রতি আকর্ষণ থাকে? একটা নারীর প্রতি। জোরে কর, নারীর প্রতি। আর সমকামী যারা একজন পুরুষের প্রতি আকর্ষণ থাকে। নাউজুবিল্লাহ করবেন না। তারা কতটা নিকৃষ্ট মস্তিষ্ক আল্লাহ ভালো জানে, কতটা মন মানসিকতা তাদের কতটা বিকৃত হয়ে গেছে আল্লাহ ভালো জানে। এইগুলা আর কিছু না, এইগুলা হচ্ছে ওই ইহুদিদের এজেন্ডা, যেটা তারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। নারীরা নারীদের সাথে মেলামেশা করে কেমনে কি? নাউজুবিল্লাহ। পুরুষেরা পুরুষদের সাথে মেলামেশা করে, সমকামিতা। আমার আল্লাহ বলেন সমকামিতার বিষয়ে আমি আল্লাহ বলে রেখেছি আরো 1000 বছর আগে আমি একজন নবী দুনিয়াতে পাঠিয়েছিলাম, তার নাম ছিল লূত আলাইহিস সালাম। এই নবীর বংশধর, এই নবীর স্ত্রীরা সমকামিতা করত। এই জন্য আমি আল্লাহ গজব দিয়া ওই নূহের কওমদেরকে আমি আল্লাহ পাথর বানিয়ে দিছি। জর্ডানে আছে মনে হয়, এখন আপনারা গেলে দেখতে পারবেন। সমকামিতার জন্য কি করছে? এক নবীর পুরা কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে গজব দিয়া। আর এই সমকামিতা কইরা তারা বাংলাদেশে গজব সৃষ্টি করতে চায়, ঠিক কিনা? এবার আসেন, ওই যে বলছে শরীফ থেকে শরীফা, হ্যাঁ, মনে একটা ছেলে তার মনে মাঝে মাঝে মনে হইলো যে না রে, আমার ভিতরে তো অন্যরকম একটা ফিল আসে, আমি ছিলাম, আমি আজকে থেকে মেয়ে, আমার নাম ছিল শরীফ, আমি আজকে থেকে শরীফা। আরেকজনের নাম কাকা, আমার নাম নাইম, কিন্তু আমার মনে হইলো আমি কিনা বলো না, আমি মাইয়া, আমি আজকে থেকে নাইমা, ঠিক কিনা? আমার নাম জাহিদ, আমার মনে হইল আমি আজকে থেকে জাহিদ না, আমি হলাম জাহিদা। আছে না নাই? এবার আমার সাথে আপনারা স্লোগান দিবেন, পারবেন তো? বলেন, শরীফ থেকে শরীফা, মানি না মানবো না। আমি বলবো শরীফ থেকে শরীফা, আপনারা বলবেন মানি না মানবো না। জোরে বলবেন, শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা। ট্রান্সজেন্ডারের দুই গালে, ট্রান্সজেন্ডারের দুই গালে, ট্রান্সজেন্ডারের দুই গালে জুতা মারো তালে তালে, শরীফ থেকে শরীফা। এই সমাজে যদি কেউ বলে আমি মেয়ে হতে চাই, পুরুষ যদি বলে আমি মহিলা যদি বলে আমি মেয়ে হতে চাই, যদি কেউ এই সমাজে ট্রান্সজেন্ডার হইতে চায়, হাতের সামনে পাইলে জুতাটা কইলা বাড়ি দিয়া গালের দাঁত ফালাইয়া দিবেন, জুতা দিয়ে বাড়ি দিয়া গালের দাঁত ফালাইয়া দিবেন, যদি খালি কয় যে এই সমাজে আমরা ট্রান্সজেন্ডার প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? এটা বাংলাদেশে সম্ভব না ভাই। তোমরা যেই দেশে যায় পারো, পারলে যদি ওই পাশের দেশ, বেশি দূরে না, ইন্ডিয়া যদি যায় পারো, তো সেইখানে যায় প্রতিষ্ঠা করো। আমেরিকা যাও গা, ইউরোপে চলে যাও, বাংলাদেশে বেহাইয়াপনার ঠাই, সমকামীদের ঠাই। এটা হলো কোরআনের বাংলাদেশ, এটা হলো ইসলামের বাংলাদেশ। সামনে ইনশাআল্লাহ এই বাংলাদেশের যুবকেরা আবার দেশে ইসলাম কায়েম করবে, ঠিক কিনা? এই সমাজে আর কি দিতে পারো, কি দিব না আমরা এগুলা প্রতিষ্ঠিত হতে আরো জোরে কম। এবার আসেন, এদেরকে নিয়ে একটু গজল শোনা যায়, ঠিক কিনা? ঠিক কিনা? আমার সাথে একটু আওয়াজ দিন, গজল শুনবেন। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হায়, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, সুজোড়া পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে, পুরুষে মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে, পুরুষে মানুষ না। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা আপা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিস জরিনা। আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হায়, আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে।
লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতেতে সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়া দেখি হায় রে, কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না, কাছে গিয়া দেখি হায় রে মাইয়া মানুষ না। এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা, এটা হইল আমগো পাড়ার মিস্টার সোহেল রাহানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হায় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, সুজোড়া পায়ে দিয়ে, জিন্সের পরেছে প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট। যায় বন্ধুর আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে ফ্যান্সি খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হইল, অবশেষে মনে হইল, এইটা কোনো ছাত্র না, এইটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা, এইটা হইল আমগো পাড়ার টোকাই বাবুল কাহানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হয় আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। মারহাবা কইবেন না? আরো জোরে কোন। আমি দেখলাম কি একজনে মনে হয় গজল শুনে দেখলাম পকেটে হাত দিল, মনে করছে হাদিয়া মাদিয়া দিব, এখন পকেটেতে মোবাইল বাইক করছে ভিডিও করার লিগে। এই যে গজল গেলে মাত্র তো আমার হাদিয়াও দিতে পারতেন, আমি ভাবছি একজনে দিব, এখন পকেটেতে একটা মোবাইল বাইক করছে, পকেটে হাত দিছে, মনে করছে হাদিয়া দিব, মোবাইল বাইক করছে ভিডিও করার লিগে। ঠিক আছে নি গজল? গজল চলবে, আরো একটা চলবে, হাদিয়া দেওয়া যাবে গজল শুনা দিবেন তো? ব্যাস মুসাফা করবেন, হাদিয়া দেওয়া যাবেন। আরেকটা শোনা দিচ্ছি, ঠিক কিনা? গজল শোনা যখন শান্তি পাইছেন, আরেকটা শুনবেন। বাদামের গজল তো আমি কোনটা আবার বাদামের গজল দেখছেন? কত বড় খারাপ লোক আমরা। একা হুজুর একটু কাঁচা বাদামের গানটা কর। আমি একজন আলেম মানুষ, আমি কি কাঁচা বাদামের গান কে জানি? পাবলিক ও বড় মারাত্মক জিনিস ভাই। আমার কয় কাঁচা বাদামের গান করতে, আমি কি কাঁচা বাদামের গান জানি? কি কাঁচা বাদামের গান বলার জায়গা, ঠিক কিনা? হ্যাঁ, ওই বেড়াতে বাদাম বেচা বেড়ার জীবন শেষ। বেশি দূরে না, আপনাদের ওই পারে। আমি গেছিলাম রানাঘাট, সেই পশ্চিমবঙ্গে। বাদাম বেচতে যাই, বেড়া কি একটা গান গাইছে, কাঁচা বাদাম, ঠিক কিনা বলেন? তোরা বাইর না, ঠিক কিনা? এই যে গান যে একটা গাইছে, গান একটা গায়ে তোমার এখন বেড়া শেষ, বেড়া ভাইরাল হয়েছে, বেড়ার ভিডিও করছে মানুষ। অনেকে অনেকের সাহায্যের কথা বলছে, কিন্তু বেটার লাস্টে কিছুই দেয় নাই। বেটা যে আগে বাদাম বেচতো, এখন মনে হয় বেটার বাদামে বেচা লাগবে আবার, ঠিক কিনা? এই জন্য অহংকার করা যাবে, যাদের যাদের অহংকার থাকবে, অহংকার যারা করবে, আমার আল্লাহ বলেছে যাদের মনে অহংকার, মাটির দিকে তাকাইয়া দেখ। তোর মতো কত অহংকার করনেওয়ালাকে আমি আল্লাহ মাটির নিচে শোয়াইয়া দিছি। গজল কি শুনবেন? একটা বলবো তাহলে, এবার কিন্তু আমাকে হাদিয়া দিতে হবে, দিবেন? আচ্ছা, এবার আপনাদেরকে গজল শোনাবো। আপনারা যে হুজুরকে দেখলে ই করেন, এই যে বুড়ো গোসকান নাকি? হ্যাঁ, হুজুর যদি একবারই খাইতে যায়, দাওয়াত দিলে পাশের বাড়ির লোকটা কয়, হুজুররা দাওয়াত দিছে, আজকে মুরগিটা খাওয়াইব, ঠিক কিনা? আবার অনেকে দাওয়াত খায়, হুজুরকে গোটা দেন, হুজুরে বেশি খায়।
ঠিক কিনা? আবার অনেকে কয় হুজুর হইলে শোষা, ঠিক কিনা? হুজুরদেরকে দেখলে অনেকের ভালো লাগে না, শরীরে অ্যালার্জি হয়, আছে না নাই? আলেমদেরকে যারা বন্দি করতে চায়, আলেমদেরকে যারা বন্দি করতে চায়, আলেমদের জবান যারা বন্ধ করতে চায়, ভালো করে শুনে নাও। ওই যে আফগানিস্তানের এক আলেমের দিকে তাকাও, 20 বছর জেল কাটছে, আমেরিকার মাইর খেয়েছে। দুনিয়ার পরাশক্তি আমেরিকারে কোনো রাষ্ট্র হারাইতে পারে না। আফগানিস্তানের মোল্লারা, যাদের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, একমাত্র আছে আল্লাহ তাআলার রহমত, 20 বছর যুদ্ধ করার পরেও আমেরিকারে মাইরা সাফা করে লাইছে। 20 বছর জেল কাটছে মোল্লা আব্দুল গনি বারাদার, আজকে আফগানিস্তানের প্রধানমন্ত্রী, ঠিক কিনা? আলেমদের জবান বন্ধ করে দিতে চায়। যারা আলেম দেখলে ভালো লাগে না, আলেম ছাড়া আপনাকে চলবো না, চলবো, হুজুর ছাড়া চলেনি। আবার মাঝে মাঝে আমাদেরকে অনেকে মোল্লা কয়া কি করে, কটূক্তি করে, ঠিক কিনা? এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, ঠিক কিনা? এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, এই মোল্লা রে লাগবে পরে একবার ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। তোর মা বাবা যখন যাবে এই দুনিয়া ছেড়ে, তখন ঠিকই আসতে হবে এই মোল্লাদের দ্বারে। ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, ওরা ঠেকায় পড়লে মোল্লা চিনে, নইলে চিনে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা রে ছাড়া তোকে দাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লা রে ছাড়া তোকে কবর দেবে না। আরো জোরে কোন হাদিয়া কি আসতেছে? দেখছেন আপনারা কেমন? আমি কতগুলা গজল শোনালাম আপনাদেরকে, আমি আর কমো না গজল। এবার শুনেন কথাটা, এই যে আলেম ওলামাদের কটূক্তি করবেন না, হুজুর করে দেখলে মাঝে মাঝে হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। কি করবেন? হুজুরদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আমার নবী বলেন, এমন ব্যক্তিকে বন্ধু বানাও যেই ব্যক্তিকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, ওই ব্যক্তিকে বন্ধু বানাও। আর এখন আপনারা বন্ধু বানাইবেন যায় গাঞ্জা ঘুরে, হ্যাঁ? সন্ধ্যাবেলা আয়োজনটা দিলে কি কোন আপনারা খেত কন না চক কন? খেত কননি? এই যে জমি, এই যে বড় বড় জমিগুলো যেখানে ফসল আবাদ করেন, এটা কি কন? জমি। সন্ধ্যাটা হইলে দেখবেন সিরিয়ালে জমিনের ভিতরে নাইমা যায় কতটি যুবক, যাইয়া গাঞ্জা ডলা দিয়া নি, তারপর গাঞ্জা খায়, আসে না নাই? আর কতগুলো দেখবেন ছোট ছোট, এই যে ছোট ছোট যেটি আছে, মোবাইল একটা লইয়া সিরিয়ালে রাস্তার পাশে বয়া রয়েছে 10-15টা, বয়া বয়া কয় ওই দূরে গুলি কর, গুলি কর। আমি কই কি রে গুলি কারে করতে, এতটুকু এত প্লান কি সন্ত্রাসী হয়ে গেল? সামনে যা একটু দাঁড়ায় কি মেরে দেখলাম আরেকটারে কয় এই আমারে বাঁচা, আমারে বাঁচা। আমি কই কি আবার বাঁচাইতে কই কেমনে? তখন আমি বুঝছি যেটা তো আসলে কিছু করতেছে না, এটার ভিতরে তো এরা গেম খেলতেছে। এই গেমের নাম হইল কি?
কিরে ভাই এত লোক জানে কেমনে? আমি তো জানি না। এরা খেলে ঠিক কিনা? ফ্রি ফায়ার আপনার সন্তানকে কি শিখাইতেছে? গুলি মারা, গুলি মারা। আর কতটি তো আছে। এটি কি পুরুষ না মহিলা না কি কমেডি না মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক? আমার তো মনে হয় এগুলো সব প্রতিবন্ধী। দেখছেন নি চুল এত বড় বড় কইরা কালার মালার দিয়া, চুল দেখলে মনে হয় যে মনে হয় কাওয়ায় পায়খানা করে দিছে মাথা। চুল দেখলে মনে হয় যেন চুল না বাসায় যে ঝাড়ু দেয় বিস্তা আসে ফুলের ঝাড়ু, এত বড় বড় কি কালার। পাট গাছ না পাট লাগাই পাটের চুল পাটের মতো কালার দেখা যায় ঠিক কিনা? আমি একটা একদিন দেখি কিরে ওর বয়সটা তো বেশি গেল 15-20 বছর এবার এই বয়সে কি চুল পেকে গেল কেন? হ্যাঁ আমার চুলতে পাকে না, আমি তো কালার করছি ঠিক কিনা? তারপরে মোবাইল একটা নিয়ে এমন 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 কি যে নাচে আর কি কয় আল্লাহ ভালো জানে, আরও জানে। এটার নাম বলে টিকঠাক। হ্যাঁ কি এর নাম দেখছেন নি হুজুর? সব জানে, আমি জানি না। খালি আমি এই দুনিয়াতে এই হয়ে রয়েছি, বলদ হয়ে রয়েছি, সব দিয়ে চালাক হয়ে গেছে। এটা নাম বলে কি টিকটক। টিকটক তা তোমরা জানলা কেন ভাইরা? কইব না থাক। এই যে টিকটক, নারীগুলো টিকটকের ভিতরে বেশি আসক্ত হয়ে যায়। আবার ওই ছেলেরা কি জানি কয়, আমি বুঝি না, কয় বিটি কি জানি কয়, বিটি খিরে ভাই এনেছে সব কিছুরই আছে, কারিগর কারখানা দিই পুরো তানরে বিটিএস। ওই ছেলেরা বিটিএস দেখে, মেয়েরা বিটিএস দেখে দেখে বলে আমি ওইটারে বিয়া করবো, ওইটারে বিয়া করবো। খোদার কসম এইগুলো দেখলে দেখা যায় পুরা হিজড়াদের মতো। এই বিটিএস দিয়া, টিকটক দিয়া, ফ্রি ফায়ার দিয়া, এইগুলা আর কারণ না, ওই ইহুদিদের চক্রান্ত আমাদের যুব সমাজ সব নষ্ট করে ফেলাইছে। জোয়ান জোয়ান পড়া বুড়া বুড়া বেডি গোজায় বিয়া করে এই টিকটকের ভিতরে ঠিক কিনা? এই জন্য আমি আমার যুব সমাজকে বলবো, আহারে আমাদের সাহাবীদের কি এমন আচরণ ছিল? আমাদের সাহাবীরা এমন ছিল? আল্লাহ রাসূলের সাহাবীদের মতো আমাদের যুবকদের হইতে হবে। কি কোন জোরে কোন, কিছু বলছেন? পিছন থেকে কেন কথা বলেন? বলেন আমরা তো সামনে কথা বলতেছি। এটা বক্তা যখন কথা বলে তার পিছন থেকে যখন কথা বলবেন তাহলে তো বিরক্ত হয়, তাহলে তো তার লাইন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে ঠিক কিনা? এটা কোনো কথা বলা যাবে না। আমরা তো কোরআন হাদিসের কথাই এত সময় বলতেছি, এখন শুধু আমাদের যুবকদেরকে একটু বোঝাবার জন্য বলতেছি। যুবকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা? এই যুব সমাজ যদি কোরআনের যুব সমাজ হয়ে যায় তাহলে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার থেকে আর কেউ ঠেকাইতে পারবে না। এবার আসেন, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 16 বছর বয়স থেকে নবীর বন্ধু হয়ে গেছে, ছোট বয়সে। আরে আমার নবী যখন নবী হয় নাই তখন থেকে আবু বকর কি হইছে? নবীর বন্ধু হইছে। আর সাহাবে আজমাইনরা রাসূলের জন্য কত কষ্ট করেছেন, দিনের জন্য কত কষ্ট করেছেন, এইগুলো তো বলার বাইরে। আল্লাহ তুমি আমাদের এই তাদের যুব সমাজদেরকে হযরত ওমরের মতো, আবু বকরের মতো, আলীর মতো বানায় দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা তো আরো ছোট থেকে, এই যে আবার উঠা বসা শুরু করছেন না? আমি বয়ান করবো না ভাই, আমি আর কথা বলবো না। আমি একটু পানি দেন দিকে, আমি শেষ করে দিচ্ছি। বসেন, মনোজাত করে দিবা। আমি কথা বললে বুঝছি শেষ হইব না, চলবে। এবার আমি আপনাদেরকে শেষ কথা শোনা দিয়ে যাচ্ছি। অনেক যুবক বলে হুজুর আমি চাইলেই নেশা ছাড়তে পারি না, আমি চাইলেই ওই নারীর মায়া ত্যাগ করতে পারি না, আমি চাইলেই হুজুর জুয়া ছাড়তে পারি না, আমি চাইলেই হুজুর সুদ ছাড়তে পারি না। আছে না নাই? নারীর প্যারা কম না বেশি? এই সেরিগো বেড়ায় সব শেষ হয়ে গেছে, সব ধ্বংস হয়েছে বললাম ঠিক কিনা? এই 14 ফেব্রুয়ারি কালকে গেল, এইগুলো কি করবেন? আমাদের বাংলাদেশের মানুষ কি করবে? বর্জন করবে। আরে ভালোবাসা তো হবে রাসূলের জন্য, ভালোবাসা তো হবে আল্লাহর জন্য। ভালোবাসা ওই দিন প্রমাণ হবে যেই দিন আল্লাহর জন্য জমিনে তাজা রক্ত ঢেলে দিতে পারবো ফিলিস্তিনিদের মতো। ফিলিস্তিনিরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে কার জন্য? নিজেদের টাকা পয়সার জন্য, সম্পদের জন্য না, একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জমিনকে রক্ষা করার জন্য, মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য ফিলিস্তিনিরা তাজা রক্ত ঢেলে দিচ্ছে। আর মসজিদুল আকসার জন্য তো যুদ্ধ করা আমাদের ফরজ ছিল, যদি আমরা যাইতে পারতাম ঠিক কিনা? আপনাদের কি মন কাঁদে? ফিলিস্তিনের জন্য কি অন্তরটা কাঁদে? কাঁদে। আর যেই অন্তর কাঁদবে না ফিলিস্তিনের জন্য, এই অন্তর তো এখনো ইমানই হইতে পারে না, ইমানদারি হইতে পারে না ঠিক কিনা? কোরআনের আয়াত যেই পর্যন্ত আছে, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যেই পর্যন্ত আয়াত রেখেছেন ওই পর্যন্ত ওই মসজিদুল আকসার জন্য আমাদের জীবন দেওয়া ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক রাতে আমার নবীকে মসজিদুল হারাম থেকে উঠাইয়া ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম আল্লাহ বললেন আমি এক রাতে আমার নবীকে মসজিদুল হারাম থেকে উঠাইয়া মসজিদুল আকসায় নিয়ে গেছি সেইখান থেকে আমার নবীকে আমি আমার সাথে মেরাজ করাইছি সামিউল বসির ইন্নাহু হুয়াস সামিউল বসির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রাতে আমি আমার নবীকে মসজিদুল আকসা থেকে উঠাইয়া আমি আবার মসজিদুল হারাম থেকে উঠাইয়া মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি আর ওই রাতে আমার নবীকে আমি মেরাজ করেছি আল্লাহর সাথে ফিলিস্তিন এমন একটা পবিত্র ভূমি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন ইসমাঈল আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন কবর ফিলিস্তিন ইউসুফ আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন ইয়াকুব আলাইহিস সালামের জন্ম ফিলিস্তিন এরকম অসংখ্য নবীদের জন্ম ফিলিস্তিন আর কবর ফিলিস্তিনে ঠিক কি না এরকম ভাবে আমার মুসা আলাইহিস সালামের কবর ফিলিস্তিন আল্লাহ বলেন সারা পৃথিবীতে আমি দুইটা দেশে সবথেকে বেশি নবীদের পাঠিয়েছি এর ভিতরে দুই নাম্বার হইল মিশর যেটাকে আমরা বলি ইজিপ্টে সবথেকে বেশি নবী আল্লাহ পাঠিয়েছেন আর এক নম্বরে যে দেশে আল্লাহ সবথেকে বেশি নবী পাঠিয়েছেন সেই দেশের নাম হলো ফিলিস্তিন সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করছি আয় আল্লাহ আমরা তো এখন যুদ্ধ যেতে পারতেছি আমাদের অন্তর থেকে দোয়া করছি আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের আপনি বিজয় দান করে দেন এত আস্তে বললেন আয় আল্লাহ ফিলিস্তিনের হামাস ভাইদেরকে বিজয় দান করে দেন মুজাহিদ ভাইদেরকে বিজয় দান করে দেন বেশ শেষ করে দিচ্ছি আর একটু কথা বলে অনেক যুবক আইসা বলে হুজুর নেশা ছাড়তে পারি না হুজুর সুদ ছাড়তে পারি না ঘুষ ছাড়তে পারি না হুজুর মিথ্যা কথা ছাড়তে পারি না আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী আসছে সাহাবী আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হইতে চাই কিন্তু আমার ভিতরে চারটা বদঅভ্যাস আছে যেই বদঅভ্যাসগুলি ইসলামের ভিতরে বড় বড় হারাম আমি এই বদঅভ্যাসগুলি ছাড়তে পারবো না কিন্তু আমি মুসলমান হইতে চাই রাসূলুল্লাহ বললেন তুমি আগে মুসলমান হও তারপরে বদঅভ্যাসগুলি তুমি ছাড়ো আল্লাহ রাসূলকে বলেন না নবী আমি বদঅভ্যাসগুলি ছাড়তে পারবো না আল্লাহ নবী বলেন বলো তোমার কি কি বদঅভ্যাস এক নম্বরে নবীজি আমার অভ্যাস আমি অনেক মিথ্যা কথা বলি কি করি মিথ্যা কথা বলি দুই নম্বরে নবীজি আমি মদ পান করি কি খাই মদ খাই তিন নম্বরে নবীজি আমি মানুষের ধন সম্পদ চুরি করি চার নম্বরে নবীজি আমি জিনা করি সাহাবীরা পাশে বসা সাহাবীরা বললো এত খারাপ এই লোকটা নবীজি বললো সমস্যা নাই তুমি কালিমা পড়ো আর একটা অভ্যাস আমি রাসূলের জন্য ছেড়ে দাও সুবহানাল্লাহ বলেন সাহাবী চিন্তা করলো একটা অভ্যাস সেটা তো ছাড়াই যায় আর বাকি তিনটা অভ্যাস তো থাকবে বললো ঠিক আছে নবীজি আপনি আমার কালিমা পড়ান নবীজি পড়ালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা বললেন নবীজি বললেন একটা অভ্যাস ছেড়ে দাও তুমি একটা কাজ করো তুমি মিথ্যা কথা ছেড়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না সাহাবা আসলেন অবাক হয়ে গেলেন এই যে মিথ্যা কথা থেকে মদ খাওয়া বড় পাপ জেনা করা বড় পাপ চুরি করা বড় পাপ রাসূল তারা মিথ্যা কথা ছাড়তে বললেন কেন সাহাবীরা অবাক হয়ে গেলেন সাহাবীরা বলাবলি করতে লাগলেন ওই লোক বললেন ঠিক আছে নবী আমি আজকে থেকে আপনার হাতে ওয়াদা করলাম আমি মিথ্যা কথা ছেড়ে দিব এই ওয়াদা করে সাহাবী চলে গেলেন নিজের বাড়িতে যাওয়ার পরে মদ খাওয়ার যখন বেড়া উঠছে মদ খাওয়ার যখন নেশা উঠছে মদের বোতলটা হাতে নিয়ে মুখের সাথে লাগাইবে এই সময়ে চিন্তা হয়ে গেল এখন যে আমি মদ খাবো মদ খাইয়া যদি আমি সাহাবীদের মজলিসে যাই তাহলে তো সাহাবীরা আমার মুখ থেকে গন্ধ পাবে এই দুর্গন্ধ আসার কারণে যদি আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি মদ খেয়েছো কিনা আমি যদি সত্য কথা বলি তাহলে তো আমার এই মজলিস থেকে বের করে দিবে আর যদি মিথ্যা কথা বলি তাহলে তো রাসূলুল্লাহর সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে কি করবে চিন্তা করতেছে অনেক সময় চিন্তা করতে করতে মদের বোতলটা হাতে নিয়ে নিজের ঘরের দেওয়ালের সাথে বাড়ি মেয়েরা ভেঙে ফেলছে
সুবহানাল্লাহ পড়বেন না। আর মনে মনে বলে আজকে থেকে আর মদ খাবো না, যা বাদ দিয়ে দিলাম, মদ খাওয়া আজকে থেকে ছেড়ে দিলাম। এই কথা বলে তার এখন খুব চাহিদা উঠছে, সে প্রতিদিন যে নারীর সাথে জেনা করে সেই নারীর কাছে যায় সে পৌঁছালেন। পৌঁছাবার পর ওই নারী প্রথম কথা জিজ্ঞেস করলেন, আমি শুনেছি তুমি নাকি মুসলমান হয়ে গেছো। এখন সে কি উত্তর দিবে? সে যদি বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি, সত্যি কথা যদি বলে, তাহলে সেই নারী আর তার সাথে তাকে জিনা করতে দিবে, কারণ সে তো মুসলমান হয়ে গেছে। ওই নারী তো অমুসলিম নারী কখনো মুসলমানকে জিনা করতে দিবে না। এই জন্য চিন্তা করতেছে, আর যদি আমি মিথ্যা কথা বলি নবীজির সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে। আমি তো এখন সত্যি বলতে পারবো না, সত্যি বললে জিনা করতে পারবো না। মিথ্যা যদি বলি নবীর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। কি করব? আর ওই নারী শুধু জিজ্ঞাসা করছে তুই মুসলমান হইছস, তুই মুসলমান হইছস। মাথাটা শুধু একবার এরকম নাড়া দিয়া ওই নারীর কাছ থেকে সরে আসলো আর নিয়ত করলো, যা জিনা কি জিনিস, আজকে থেকে আর জিনাও করবো না। সর্বশেষ এক ব্যক্তি মুসাফিরের মাল সামান তার সামনে রেখে ওই ব্যক্তি চলে গেছে একটু দূরে। সে চিন্তা করতেছে মুসাফিরের মাল সামানের ভিতরে অনেক টাকা পয়সা আছে, সম্পদ আছে, আমি এগুলো এখন চুরি করব। চুরি করার সময় যখন হাতটা শুধু মুসাফিরের এই গাটুরির দিকে বাড়াইছে, তখনই মনে চিন্তা আসছে এখন যে আমি এটা চুরি করব। ওই মুসাফির তো একটু পরে এসে আমার জিজ্ঞাসা করবে যে আমি চুরি করেছি কিনা। যদি আমি মিথ্যা কথা বলি তাহলে রাসূলের সাথে দেওয়া ওয়াদা আমার ভঙ্গ হয়ে যাবে, আর যদি সত্যি কথা বলি আমার পিঠের চামড়া একটাও থাকবে না। এই কথা বলে চুরি করবে কি করবে না চিন্তা করতে করতে বলে, যা চুরি কি জিনিস, চুরি আমি আজকে থেকে ছেড়ে দিলাম। সব বাদ দিয়া চলে গেলেন নবীজির দরজার সামনে। যায়া নবীর দরজার সামনে বসে বললেন, বসে বসে নবীর চেহারার দিকে তাকাইয়া নবীকে দেখতেছে। অনেক সময় হয়ে গেছে। আরেকজন সাহাবী লক্ষ্য করেছে নবীর দরজার সামনে বৈশা নতুন সাহাবীরা যেন কি দেখে। ওই সাহাবীরা ডাক দিয়ে জিজ্ঞেস করলো, সাহাবী তুমি রাসূলের দিকে তাকাইয়া কি দেখো? ওই সাহাবী বলে, কি দেখি, আল্লাহর এমন কুদরত, এমন নবী আল্লাহ পাঠাইছে, কালকে আমারে শুধু মিথ্যা কথা ছড়াইয়া দিছে। খোদার কসম আজকে আমি মদ খাওয়াও ছেড়ে দিয়েছি, গুনাহ করাও জিনা করাও ছেড়ে দিয়েছি, চুরি করাও ছেড়ে দিয়েছি। এমন কথা, এত সুন্দর কথা, এত সুন্দর চেহারা, এই নবী আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কেউ হইতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি নুরুল ইসলাম বিক্রমপুরি এত দূর থেকে আপনাদের সামনে ওয়াজ করতে আসছি। একটা কথা বলে যাই, আজকে এতগুলা কথা বললাম, এতগুলা ওয়াজ করলাম, যদি আপনারা এই ওয়াজের আমল না করেন তাহলে আমার এই কথা বলার কোনো দাম রইল না। আল্লাহর রাস্তায় সবাই হাত উঠান, দুইটা হাত উঠান। আমি আপনাদেরকে ওয়াদা করিয়ে যাচ্ছি, আল্লাহ রাসূলও বলেছিলেন তোমাকে আমি সব কিছু ছাড়তে বলবো না, আপনাদেরকে আমিও বলছি সব কিছু ছাড়তে বলবো না। আজকে থেকে আল্লাহর রাস্তায় সবাই একটা করে গুনাহ ছেড়ে দিবেন, পারবো তো ইনশাআল্লাহ? একটা করে বদ অভ্যাস ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? একটা করে হারাম কাজ ছেড়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকে থেকে আমাদেরকে আপনি হারাম কাজ, গুনাহ থেকে মুক্তি দান করুন। সকলে বলছি আমিন। আর সকলে মনে মনে একটা করে নিয়ত করেন, যাদের বদ অভ্যাস, যারা জুয়া খেলেন, যারা নেশা করেন, যারা মদ খান, যারা জেনা করেন, যারা সুদ খান, যারা ঘুষ খান, যারা মানুষকে ঠকাইয়া গেছেন, আল্লাহর রাস্তায় যারা মিথ্যা কথা বলেন, আল্লাহকে ওয়াস্তে এই হাত উঠাইয়া আজকে থেকে নিয়ত করবেন আমি আজকে থেকে একটা গুনাহ ছেড়ে দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। আরো জোরে বলছি আমিন। হাত নামান, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আর দীর্ঘায়ু করবো না, রাত্র 12টা বেজে গেছে। 12টার পরে কথা বলার আমার উসুলও নাই। হ্যাঁ, রাত্রে 12টা পরে কথা বলা ঠিকও না। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নিয়ে মনোজাত করে দেবো। আপনাদের এখন আবদার আছে? কি আবদার? আয় হ্যাঁ, আবার কইবা মুরাদ করে বিপ্লব ইসলামী গজল। এমন গজল যেটা শুনেন এটাই গজলকে একটা গাইতে হবে। আমি তো কষ্ট পাইলাম, হাদিয়া তো আপনারা দেন নাই, এবার দিবেন, মুসাফার সময় দিবেন। আচ্ছা ঠিক আছে, গজল তাহলে শুনতে হবে। আচ্ছা আমি যেমন বলতেছেন, আমি তাহলে দুইটা গজল শোনাবো। কয়টা? অনেকে বলছে হুজুর একটা উর্দু গজল শোনা, উর্দুটা শুনবো আগে, ঠিক আছে, তারপরে বাংলাটা। হ্যাঁ, উর্দু বুঝেন না? বুঝলে খালি যেটা বুঝেন এটা আমার লাগে কইেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? বলেন পারবেন, বলেন ইনশাআল্লাহ।
वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी मक्की मदनी युल अरबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई बोलें वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है। मक़दूम मुरब्बी है वही वाली कुल है। सुभानअल्लाह पढ़বেন না? अहमद है मुहम्मद है वही ख़त्म रसूल है। मक़दूम मुरब्बी है वही वाली कुल है। उस पर ही नज़र सारे ज़माने की लगी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। सबाई मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। हाँ वो मेरा नबी है। वो मेरा नबी है। सबाई मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। अल्लाह की फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे व रफ़अना लका ज़िक्रक। अल्लाह की फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे व रफ़अना लका ज़िक्रक। जिस ज़ात का कुरान में भी जिक्र चली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। এই শেষ ঠিক আছে? এই যে 12টা বেজে গেছে অলরেডি। আরেকটা হ্যাঁ আরেকটা শেষ, এটার পরে কিন্তু আর পারবো না। ঠিক আছে বলেন এবার জানি কি বাংলা একটা শুনবেন? শুনবেন বাংলা একটা বলবো? সামনে তো আইতাছে উপজেলা, এটা তো গেছে বড় নির্বাচন গেছে না কয়দিন আগে। মনে করবেন নির্বাচনের সময় যদি দেখেন চার দোকানের সামনে বড় একটা গাড়ি আইছে, সাদা গাড়ি বা যে কোনো গাড়ি, বড় একটা গাড়ি আইছে, ওই গাড়িতে নাইমা যদি আপনার কেউ বুকে জড়ায় ধরে তাহলে বুঝবেন নির্বাচনের সময়টা আইছে। ঠিক কিনা? গাড়িটাতে নাইমা দেখবেন আপনারা সালাম দিবে একটা বড় করে, আপনারা বুকে জড়ায় ধরবো, হারায় করবো ভাইগো তোমার পায়ে ধরে একটা ভোট দিও। ঠিক কিনা? এই পায়ে ধরলো কি মাশাআল্লাহ। কোন উনি কেমন কোন এলাকা কেমন আমি জানি না, অনেক এলাকা আছে আলহামদুলিল্লাহ, ইউপি বা এমপি, হ্যাঁ মন্ত্রী তারা ভালো আছে, সমাজের খোঁজখবর রাখে, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ায় আছে। কিন্তু এমনও সমাজ আছে ওই পায়ে ধরে কোন দিন ওই ভোটের দিন পর্যন্তই। তো এই পায়ে ধরা শেষ হইলে ভোটে যদি একবার পাস হইতে পারে তাহলে আপনি করে পায়ে ধরে, ভোট শেষ হইলে কি করে আপনাদেরকে পায়ে ধরায়। এমন আছে না নাই? আছে। হ্যাঁ সবাই খারাপ না, আবার সবাই ভালো না। ঠিক কিনা? এই জন্য এই নির্বাচনের দিন আসলে কিছু তেল মারা পার্টি আছে, দেখবেন তেল মারা পার্টি চিনেন? কিছু তেল মারা পার্টির আবির্ভাব হয়, আছে না নাই? তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, বাইরে ডিজেল কেরোসিন।
নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন দাওয়াখানা কবিরাজি হোমিওপ্যাথির তেল জায়গা মতো দিলে মাথা হইয়া যায় হিমেল মাথা হইয়া যায় হিমেল আবার গন্ধ তেলে গিন্নির হৃদয় খুশিতে যায় ভরিয়া তেল ছাড়া চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই বাইরে কোনো দাম তার নাই জায়গা মতো এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজায়গাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বাঁচে আর পাইতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায় বাইরে তিনি চেয়ার পায় নির্বাচন বাঁচে আর পাইতে তেলের জুরি নাই তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায় আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল ছাড়া চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল ছাড়া চলে না দুনিয়া